রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। অনন্ত বিশ্বের যে সুর সেটাই হচ্ছে বেদের সুর, সেটাই হচ্ছে প্রণব বা ওঙ্কার ধ্বনি পার্ট 2। অর্থাৎ আজকে যা আলোচনা হবে তার সমস্ত কিছুই বেদের ওপরে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। বেদের সুরের বাঁধনিতে সব সুর বাঁধা। বেদধ্বনি বারবার শুনলেই প্রকৃতির সেই আদি সুর জেগে উঠবে। এই যে ফাঁকা আকাশে মেঘ গর্জন হচ্ছে, এটাই হচ্ছে সেই ওঙ্কার ধ্বনি, নিনাদের ধ্বনি। এই ধ্বনি হচ্ছে সেই প্রণব মন্ত্র। এটাই জীবনে চলার পথের একমাত্র পাথেয়। এই ধ্বনি বা নাদকে আশ্রয় করেই এগিয়ে যেতে হবে বিশ্ব সৃষ্টির মূল রহস্যকে জানার প্রচেষ্টায়। আমাদের চলার পথ তৈরি হয়েই আছে। ধ্বনি বা সুরটাই হচ্ছে পথ। এই পথ দিয়েই জগৎ সৃষ্টি হয়েছে। এই ধ্বনির মাধ্যমেই সব কিছুর আদান প্রদান হচ্ছে। এই ধ্বনিকেই অবলম্বন করতে হবে। যে ধারাতে সব কিছুর সৃষ্টি হয়েছে সেই বেদ ধারাতে তন্ময় হয়ে গেলেই মহাকাশের সেই মহাসুরের সাড়া মিলবে। গোটা আকাশটাই হচ্ছে ধ্বনি, সব বিশ্বটাই নাদধ্বনির রূপ, বেদ ধ্বনির বলা যায়। সুরই হচ্ছে স্রষ্টা, সুরই হচ্ছে মহাচৈতন্য, যা থেকে জীবজগতের সৃষ্টি। এই চৈতন্য বা সুর প্রতি বস্তুর, প্রতি অণু পরমাণুতে প্রতিনিয়ত অনুরণিত হচ্ছে। জীব যাতে এই মহাচৈতন্যকে সহজে জানতে ও বুঝতে পারে, তার জন্যই বেদধ্বনির চর্চা করতে হবে। তখন যার যার নিজস্ব সুরটাই জমাট বেঁধে টেনে নিয়ে আসবে অন্তর্নিহিত সেই আদি সুরকে। শিশু যেভাবে আপন মনে মাতৃস্তন পান করে, তেমনি করেই শান্ত পরিবেশে বেদের অমৃতধারা পান করে বিশ্বের সকল রহস্য উদ্ঘাটন করতে হবে। তবেই সবাই পূর্ণ হয়ে যাবে। পাহাড় হতে ঝর্ণার জল যেমন অবিরাম বইতে থাকে, তেমনি অবিরাম ধারায় তখন তত্ত্বের ধারা নির্গত হবে। বিশ্বের মধুময় সৃষ্টির প্রতি বস্তুর পানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দিকে শ্রদ্ধার সাথে অপরূপ বিস্ময়ে তাকিয়ে থাকলেই প্রকৃতি থেকে নির্দেশ আসবে কি আমাদের করণীয়। তখন যার যার নিজের সুর, বেদের সেই মূল সুর আপনি খেলতে থাকবে। কাউকে কিছু বুঝতে হবে না। শোক, দুঃখ ও আনন্দের সুর যেমন কাউকে শেখাতে হয় না, তেমনি বেদের সেই মূল সুরও আমাদের ভেতরে আপনি জেগে উঠবে। কাউকে কিছু বলে দিতে হবে না। বেদ বলছে দুঃখ অশান্তিতে সবাই যে এখানে জর্জরিত, এটা আমাদের বুঝ ও জ্ঞানকে সজাগ করার জন্যই, আমাদের ভেতরকার সুরকে জাগাবার জন্যই, আমাদের শাস্তি দেবার জন্য নয়, সুরে নিয়ে যাবার জন্যই প্রাকৃতিক নিয়মে সবাইকে এখানে রোগ, শোক ও অশান্তিতে আচ্ছন্ন করে রাখা হয়েছে। আমাদের দেহযন্ত্রকে সজাগ করার জন্যই দুঃখ শোকের নেশায় সবাইকে ডুবিয়ে রাখা হয়েছে। বেদ বলছে যে দেহ থাকবে না, তাতে যদি অশান্তি ও ঘাত প্রতিঘাতের বাজনা বাজে, বাজতে দাও। এই বাজনাই তোমায় নিয়ে যাবে সেই অনন্ত লোকে। তাই দৃগ্ভ্রষ্ট না হয়ে আনন্দ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে হবে। বেদ বলছে জীবজগতের একটাই জাতি, একটাই নীতি। সত্যিকারের বেদের সুর কোনো ধর্ম নেয়নি বলেই পৃথিবীতে আজও এত বিবাদ বিচ্ছেদ। কোনো ধর্মই তাই পৃথিবীর সকল মানুষ গ্রহণ করতে পারেনি। জীব কল্যাণেই বেদের সৃষ্টি। শুধু পাঠ করে বেদজ্ঞ হওয়া যায় না, বেদের সুরকে সুরে আনা যায় না। মধুকরই পারে ফুল থেকে মধু টেনে নিতে, তেমনি জন্মগত মহানই শুধু পারেন বেদের সুরে সুরজ্ঞ হতে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।